নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। পূর্বোত্তর হিন্দি সাহিত্য একাডেমির উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের গুণীজনদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 11তম প্রতিষ্ঠা দিবস। শপথ গ্রহণের পর হিমন্ত সরকারের প্রথম সংসদীয় সভায় ভাষা শহীদ স্টেশনের নামকরণের হোক ঘোষণা, দাবি 19শে মে উদযাপন কমিটির। কাছাড়ে, ধলাইয়ে, লাইলাপুরে পুলিশের জোরদার অভিযান, কোটি টাকার হেরোইন উদ্ধার। কাছাড় জেলার উদারবন সমষ্টির সোনাছড়া থেকে বাইক চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য। কাটিগড়া বিধানসভা নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাজ্যমন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হয়ে উঠেছে ধলছড়া গ্রামের সাধারণ মানুষ। এবারে বিস্তারিত খবর। উত্তর পূর্ব হিন্দি সাহিত্য একাডেমির একাদশ প্রতিষ্ঠা দিবস এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো। শিলচরের একটি অভিজাত হোটেলে উত্তর পূর্ব হিন্দি সাহিত্য একাডেমির একাদশ প্রতিষ্ঠা দিবস এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। একাডেমির সভাপতি রীতা সিং সর্জনা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাহিত্য, শিল্পকলা ও সমাজসেবা ক্ষেত্রের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। মূলচাঁদ বৈদ্য ছিলেন প্রধান অতিথি এবং শুভদা পান্ডে ও কান্তা রায় ছিলেন বিশেষ অতিথি। সকাল 10টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি ও অতিথিরা আসন গ্রহণ করে প্রদীপ প্রজ্বলনের পর সরস্বতী বন্দনা ও বন্দে মাতরম পরিবেশিত হয়। সীমা সিং স্বস্তিকা স্বাগত ভাষণ দেন এবং মধু পারিক অনুষ্ঠানের উদ্দেশ্যসমূহ বিশদভাবে ব্যাখ্যা করেন। এই উপলক্ষে একটি চিত্র প্রদর্শনীরও উদ্বোধন ও প্রদর্শন করা হয়। কল্পনা দেবী আত্রেয় সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর একাডেমি পত্রিকাটি প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক রীতা সিং সর্জনা তার মতামত ব্যক্ত করেন এবং সাহিত্যিক কর্মকাণ্ডকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুপুর 12টায় একটি পুরস্কার বিতরণী ও ডিগ্রি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সামাজিক, শৈল্পিক ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কান্তা রায়, বীরক খড়কা, দুবার শেলি, হরি লুইটেল, যোগেশ দুবে, সমীন সেন ডেকা, বিনয় কুমার বুদ্ধ, অভিজিৎ গোটানি, মেঘা দাস, মূলচাঁদ বৈদ্য, সীমা সিং স্বস্তিকা এবং মধু পারিককে সম্মানিত করা হয়। মধু পারিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দ্বিতীয় অধিবেশনে ছোট গল্প বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। ভোপালের ছোট গল্প গবেষণা কেন্দ্রের পরিচালক কান্তা রায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রীতা সিং সর্জনা। এরপর একটি বহুভাষিক কবি সম্মেলন এবং একটি বৃহৎ কবিতা উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন ভাষার কবিরা তাদের সৃষ্টিকর্ম উপস্থাপন করে সাহিত্যপ্রেমীদের মুগ্ধ করেছেন। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি তার উপস্থাপনা দিয়ে দর্শকদের মন জয় করে নেয়। কবিতা সম্মেলনটি পরিচালনা করেন সীমা সিং স্বস্তিকা। এক উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। हिंदी साहित्य अकादमी के संस्थापक अध्यक्ष आदरणीय रीता सिंह सर्जना जी आज इस गरिमामय अनुष्ठान के मुख्य अतिथि अथवा आज के मुख्य आकर्षक व्यक्तित्व आदरणीय मूलचंद वैद्य जी, उपस्थित सभी जन जो मैं सभी को जानती नहीं हूँ, यहाँ के स्थानीय व्यक्तित्व और यहाँ
डॉक्टर सुभद्रा पांडे जी जो आगरा से आई हुई है, हमारी वरिष्ठ साहित्यकार आदरणीय, और यहाँ पधारे हुए हैं आसाम सोनितपुर जिले से वरिष्ठ साहित्यकार हरि लुइटेल जी विश्वनाथ चारानी से है। हरि लुइटेल जी एक बार जी, तो यहाँ और वरिष्ठ साहित्यकार हैं विष्णु शास्त्री जी, वो भी देशपुर से आए हैं। सागर साकोटा जी, मेरी अति आदरणीय दीदी, एक बार परिचय दीजिए जो अभी रिटायर्ड हो गई है, मधुमिता जी, जो और मैं उनको भी बहुत दिन से बहुत मेहनत कर रही है, सीमा राय जी और मधु पारक जी, उन दोनों के अथक प्रयास से आज का यह स्वतंत्रता सेनानियों के बारे में यह पुस्तक में अनेक लेखकों ने वहाँ उनके बारे में चर्चा किया है। तो हमें सबको वो पुस्तक पढ़ना चाहिए एक बार। और पूर्वोत्तर हिंदी साहित्य अकादमी लोक साहित्य पर राष्ट्रीय संगोष्ठी का भी आयोजन समय समय पर करता आ रहा है। वर्ष भर अकादमी विभिन्न कार्यक्रम जैसे शिल्पी दिवस, राभा दिवस, हिंदी दिवस, भानु जयंती, तुलसी जयंती, लासी दिवस आदि जैसे कार्यक्रम निरंतर रूप से करती आई है। इसके उपरांत अकादमी हर वर्ष विद्यालय, मंदिर एवं विभिन्न सामाजिक क्षेत्र पर वृक्षारोपण भी करते आई है। अकादमी को सुचारू रूप से चलाने के लिए सदस्यों के आपसी सहयोग एवं अनुदान द्वारा कार्यक्रम संचालन करना पड़ रहा है। पूर्वोत्तर हिंदी साहित्य अकादमी को आर्थिक चुनौतियों का सम्मुखीन समय पर होने जैसा अवस्था हमको प्राप्त हुआ है। सुशोभित करें। उसको थोड़ा हटा दीजिए, उसको थोड़ा पूर्वोत्तर साहित्य अकादमी की वार्षिक पत्रिका है और ये हम 2018 से प्रकाशित करते आए हैं, जिसमें पूर्वोत्तर भारत के बहुत सारे ऐसे साहित्य संस्कृति के ऊपर हम रचनाएं प्रकाशित करते हैं जो हिंदी के जरिए भारतीय और अंतर्राष्ट्रीय स्तर पर हम उसे पहचान दिलाने प्रयास करते हैं। तो इस बार भी हमने पूर्वोत्तर सृजन का यहाँ प्रकाशन किया है, जिसका अभी हम सभी ने मिलकर अभी लोकार्पण किया। तो विशेष रूप से हमारी अकादमी जो है वो हम अपने जो मनोबल है
उसे चलाते हैं। हमारे पास धन की कमी रहती है, बावजूद इसके हमारा मनोबल बहुत ऊंचा है। तो काफी सारी चुनौतियां भी हैं हमारे बीच, लेकिन हमारे आपसी सहयोग और सबके आशीर्वाद से कार्य आगे बढ़ाते हैं। तो इस बार भी इस पत्रिका के लिए खास करके मेरे ऑफिस के मेरे बॉस, मेरे कोलेग्स, उन्होंने भी आर्थिक सहयोग प्रदान किया और आज आप सबके सामने पूर्वोत्तर भारत के रचनाकारों के साथ शेष जो भारत है वहाँ के रचनाकारों को भी हमने इस बार पत्रिका में स्थान दिया है। मुझे बहुत ही खुशी है कि आप लोग इस पत्रिका को पढ़ेंगे तो पूर्वोत्तर से रूबरू होंगे और आप लोगों को भी अच्छा लगेगा और हमारा मनोबल ये है कि हम इसे और आगे ले जाएं। तो उन्होंने अपना 11वां स्थापना दिवस से मनाने का जो कार्यक्रम किया, उसके लिए मैं उनके प्रति पहले तो आभार प्रकट करता हूँ। उन्होंने शीघ्र से जैसे क्षेत्र को चुना, उन्होंने अपना स्थापना दिवस आशीष से मनाने के लिए आए। सबसे पहले आज मातृ दिवस की मैं सभी माताओं को प्रणाम करते हुए मातृ दिवस की शुभकामनाएं देता हूँ। आज मातृ दिवस है और सभी माताएं को मैं नमन करता हूँ। इससे माँ से ज़्यादा कोई शब्द बढ़िया नहीं हो सकता। भाषा जिसकी भी जो भी भाषा हो वो अपनी मातृभाषा माँ के बराबर होती है। इसलिए आज जो हिंदी साहित्य हिंदी साहित्य अकादमी ने जो ये कार्यक्रम किया उसके लिए उन्हें बधाई देता हूँ। मुझे उन्होंने मुख्य अतिथि के रूप में चयन किया, उसके लिए मैं उनका तहे दिल से आभार प्रकट करता हूँ। अब ये भी जानकारी जैसे हुई, ये ट्रस्ट के अंतर्गत काम करती है संस्था, बहुत अच्छी बात है। रजिस्टर्ड ट्रस्ट संस्था है, ट्रस्ट के अंतर्गत काम करती है। इस आयोजन के इस संस्था के अध्यक्ष श्रीमती नीता सिंह जी, सर्जना जी, कांता जी और हमारे शिक्षक संस्था की सीमा जी, मधुबारक जी और बाहर से जितने भी पधारे हैं मानव भाइयों बहनों और हमारे शिक्षक के जो भी भाई पधारे हैं, हमारे साहित्य सभा के भी सदस्यगण और मीडिया के प्रतिनिधि सभी का मैं तहे दिल से आभार प्रकट करता हूँ। उन्होंने आज इस कार्यक्रम के लिए मुझे चुना। उनको भाषा का ज्ञान होना बहुत जरूरी है और भाषा सभी रकम की अपने अपने भाषा के अंदर काम करता है और यह पूर्वोत्तर हिंदी साहित्य अकादमी जो सभी भाषाओं को सम्मिलित करते हुए सभी रकम के कार्यक्रम करती है, ये बहुत अच्छा एक आयोजन है इनका आयोजन के अंदर साहित्यकारों को सोशल वर्क का काम करते हैं, कवि सम्मेलन आयोजन करते हैं, सम्मान का कार्यक्रम करते हैं। इन सभी कार्यक्रमों के लिए अभी जैसे अध्यक्ष साहिबा ने कहा, बोले हमारा मनोबल बहुत मौजूद है, धन की तो कमी रहती है लेकिन फिर भी बहुत टाइम हो जाती है। आदमी की इच्छा और शक्ति होने से कोई भी काम रुकता नहीं है। धन की आवश्यकता की जरूरी है। आप धन की आवश्यकता होती है, कहीं कहीं से आ जाता है और संस्था का काम चलता है। संस्था काम सुचारू रूप से चलाने के लिए बिना धन कोई भी संस्था चलती नहीं है। और आप लोग सभी इसके लिए जो मेहनत कर रहे हैं सभी धन्यवाद के पात्र हैं। मैं इस संस्था के बारे में ज़्यादा नहीं जानते हुए यदि जो सुना उसके बारे में, यही संस्था अपने 11 साल के अंदर बहुत मेहनत करते हुए आगे बढ़ी है और सभी को मैं आगे और भविष्य में उज्जवल काम करे और ऐसे भी कोई काम हो जो करते जाए जिनसे संस्था का नाम हो और हमारे लायक कोई भी कभी भी कोई काम हो, हमारे यहाँ से संस्था के जो पदाधिकारी उनके मार्फत हमें जरूर काम बताए। हम आपका जितना हो सके सेवा जरूर करेंगे। पुनः एक बार सभी का हार्दिक সরকার যেন বিষয়টা বলতে যে মানুষ চাইছে অবিলম্বে এটা হবে, বাই চান্স আসতে পারে আপত্তি যেটা যে ভাষা করছে আমরা জানি বিষয়টা। বক্তেশ্বর টেম্পারেচারটাই গত বছরে আমরা ঘেটেছি, আপনারা সেটা জানেন। পরবর্তীকালে আমরা জুন মাসের 2016 জুনে আমাদের প্রতিনিধি দল দিল্লিতে পৌঁছে স্বরাষ্ট্র দপ্তরে 3 জনের প্রতিনিধি দলে ছিলাম আমি, ছিল রাজদীপ, ডক্টর রাজদীপ রায়, ছিল রাজু, আমাদের দীপায়ন চক্রবর্তী। তখন ওরা কেউই সাংসদ কিংবা বিধায়ক ছিলেন না। আমরা দীর্ঘ আলোচনার পরে আমাদের প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে
যে আমরা কোনটা চাই। আসামে দুটোই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিন্দু সুরক্ষা বিল, আরেকটা হচ্ছে ভাষা রেজিস্ট্রেশন শিলচর। ওদের হাতে দুটো বিষয়ের মধ্যে কোনটা আমরা প্রথম চাই? আমরা বলেছিলাম হিন্দু সুরক্ষা বিল। আমরা আনন্দিত এই জায়গায়, নভেম্বরের 7 তারিখে ভারতবর্ষের সরকার রাজনাথ সিং এর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক এই কথা লিখে দেয়, the government of India has no objection to rename Silchar railway station as Bhasha Station Silchar in the state of Assam. তারিখটা 7ই নভেম্বর 2016 সাল। আমি রিপিট করছি, তারিখটা 7ই নভেম্বর 2016 সাল। একটু সবাই যাবি, ট্রিগোনোমেট্রি দরকার নেই। বড় বড় আর্যভট্ট 3টে সরকার চলে গেছে, দুটো সরকার চলে গেছে। সর্বানন্দ সনোয়ালের সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার চলে গেছে। নতুন সরকার যে আসবে, আমরা জানি হিমন্ত বিশ্ব শর্মা আসবে, কিন্তু 3 নম্বর হবে। দুটো সরকার কিন্তু এই কাজটা করলো না। প্রতিবার আমাদের কথা দিয়েছে, আমরা করে যাচ্ছি। এমনকি সর্বানন্দ সনোয়ালকে আমি এটা বলেছিলাম, উনি একটা সময় বলেছিলেন যে বয়সাব, আমি বলেছিলাম সেই চাম শব্দ শুনতে শুনতে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে। এই চাম শব্দটা আমার লাগে না, আপনি এইটুকু দিয়া মই করি, মই করিব নোয়ার। মুখ্যমন্ত্রীকে এই কথা বলেছিল, আলটিমেটলি করেননি, ওরা বলেছিলেন করবেন। এই কথাগুলো চর্চিত বারে বারে আমরা বলেছি, আপনারা লিখেছেন বারে বারে। আমরা একটা কথা বলছি, কালকের হেডলাইনটা অনুষ্ঠান নিয়ে হোক, 19 উদযাপন নিয়ে হোক। আমরা 18, 19, 20 3 দিনের উদযাপন করছি। মূল কথা হচ্ছে যে 12 তারিখে বিধানসভার অধিবেশন, নেতা নির্বাচন সহ প্রাথমিক শপথ গ্রহণ হবে 19 তারিখ। তারপরেও 5 দিন 6 দিন বাকি আছে। মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। আমরা দাবি করছি যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হোক। এটা দয়া করে নোট করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসাম সরকারের অত্যন্ত ডায়নামিক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানাচ্ছি, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ভাষা শহীদ স্টেশন শিলচর তার গেজেট নোটিফিকেশন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হোক। আপনার বার্তায় সেটা উঠে আসুন। ভাষা শহীদ স্টেশনের প্রশ্নে সংসদে চিৎকার করেছিলেন, তার নাম কবীন্দ্র পুরকাস্ত এবং 19 অত্যন্ত শক্তিশালী গবেষক নিহারঞ্জন পাল। গত বছর 2025 আমরা 2026-এ 19 পদক দিচ্ছি, মনোনীত করেছি, তার নাম গৌতম রায়। আমরা এই কারণে করেছি, তার অবদান আসাম সরকারের থেকে তার এনওসি বার করার প্রশ্নে, তার বিধানসভার ভেতরে বাইরে অন্য বিধায়কদের, অকংগ্রেসী বিধায়কদেরও সঙ্গে নিয়ে যেভাবে মুখ করেছেন, তাকে সম্মান জানানোটা আমাদের দায়বদ্ধতা। 18 সন্ধ্যায় সেটা তুলে দেবেন মাননীয় উপাচার্য গুরুচরণ বিশ্ববিদ্যালয়। সাথে থাকবেন বরাক উপত্যকার নবনির্বাচিত মন্ত্রী এবং বিধায়ক, সঙ্গে আমাদের দীপায়ন চক্রবর্তী অবশ্যই থাকছে। বিরতির পর বাকি খবর। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর।
উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার আইএসবিটি, তারাপুর, শিলচর। দূরভাষ 9476 75807 9435523153। ফিরে এলাম খবরে। কাছাড়ে, ধলাইয়ে, লাইলাপুরে পুলিশের জোরদার অভিযান। কোটি টাকার হেরোইন উদ্ধার। কাছাড় জেলার ধলাইয়ে লাইলাপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার হয়েছে। লাইলাপুর পুলিশ ফাঁড়ির সামনে নিয়মিত নাকা চেকিং চলাকালীন AS11Z 7991 নাম্বারের একটি স্কুটি আটক করে পুলিশ। তালাশির সময় স্কুটির ডিকি থেকে 30টি সাবানের বাক্সে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা 441.09 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় 2.82 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জিয়াবুর রহমান লস্কর সহ মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচার রোধে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কোনটো বিদ্যা এতিয়া সন্দেহ হৈ যায়, সন্দেহ হৈ যায়। ৱেটটো কৰিলে গম পাম না। ঐ হেণ্ডকাপটা লগা, এখন হেণ্ডকাপ লগা, এতিয়া হেণ্ডকাপ লগা, এতিয়া পাৰি আৰু। স্যার ইয়াত লগাই দিওঁ, লাষ্টত ভাল হ'ব। এইখিনিতে লগাই দিওঁ। ৰাস্তা নালাগে, গাড়ীখনত শুনি যাম হা, হিচাপ কৰি যাবি। 1 2 3 4 5 26
মাঝে মাঝে ফটো মারি দিব এটা ফটো মারিলে না যে পাইছি ভিডিও ফটো নাই মানে বাকি কেউ মারে না কাছাড় জেলার উদারবন সমষ্টির সোনাছড়া থেকে বাইক চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য। কাছাড় জেলার উদারবন সমষ্টির হাতিছড়ার সোনাছড়া শিরিষতল থেকে টিভিএস আপাচি বাইক চুরি করে নেয় চোরের দল। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে। বাইকটির নাম্বার AS11W3580 নাম্বারের বাইকের মালিক সুমন দাস নামের যুবকের বাড়ির বারান্দা থেকে চুরি হয়ে যায়। রবিবার বরখলা থানাতে ও মালুগ্রাম থানাতে ভুক্তভোগী সুমন দাস এজাহার দায়ের করেন। সুমন দাস সংবাদ মাধ্যমের কাছে বলেন, কেউ বা কাহারা যদি বাইকটি দেখে থাকেন যোগাযোগ করার জন্য। আমার একটা আপাচি বাইক আছে, আমার বাইকের নাম হলো AS11W3580 বাইক আপাচি। এটা কালকে রাত্রে আনিয়া বাড়িতে এসলাম বারিন্দার, আর সকালে উঠিয়া দেখি বাইকটা নাই, চুরি হয়ে গেছে। আমি খুঁজাখুঁজি বেড়ে আছি, কোনো তো পাইলাম না। ওটা লাগে আপনারও ডাক্তার, আপনার চ্যানেল দ্বারা ওটাই কইতে চাইলাম যে যে কোনো যে জায়গার যে বাইকটা যদি দেখেন কেউ, ওটা একটু যোগাযোগ করার লাগে। বসাটা হইলো গিয়া হাতমোজা জিপি সোনাছড়া পড়ে, এই 12টার থেকে এরকম 12টা একটা দিকে গেল, তারপরে চুরি হয়েছে। আমার নাম সুমন দাস। কালকে আমার বন্ধু একজন সুমন দাস বাইক লইয়া বার হয়েছিল, বার হওয়ার পরে গিয়া বাড়িতে রাখছেন, বাড়ির বারিন্দাতে বাইকটা রাখার পরে তারা খাইয়া দিয়া ঘুমাই গেছে। ঘুমানির পরে তো দেখা যায় সকালে ঘুম থেকে উঠিয়া দেখা যায় বাইকটা নাই। তার কারণে আমরা বারোই আইছি, অনেক দিকে খোঁজখবর করছি, টুলগেটেও গেছি বা আজকে এই থানাতেও আইছি, যাতে ওনার বাইকটা এই চ্যানেলের মাধ্যমে সবে যাতে একটু সহযোগিতা করে এই ভিডিও দ্বারা। আর বাইক আমরা এখন বরখলা থানাতে একটা এজাহার দিমু, তারপরে গিয়ে আমরা শিলচারও একটা এজাহার দিমু। তারপরেও আমরা যা বন্ধুবান্ধব যারা আছে সবাই যাতে এইটা সহযোগিতা করে, যে পুলিশের যে কর্ম এটা তো করিয়া যাইবই, যাতে আমরা বন্ধুবান্ধব যারা আছে তারাও একটু সহযোগিতা করে এই বাইকটার কারণে যাতে বাইকটা পাই, তার কারণে সবের সহযোগিতাটা এখানে আমি কামনা করি। সবাই যাতে সাহায্য করে এই বাইকটা পাওয়ার লাগে, এই সুমন ভাইয়ের বাইকটা পাওয়ার লাগে। বাইকের নাম্বারটা আছে আপনার AS113580, আপাচি 160cc আছিল, না 4 হুইল আপাচি 164B। আপাচি 4B। ধলাছড়া নীলছড়া মন্ত্রিত্বের দাবিতে সরব এলাকাবাসী। কাটিগড়া বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হয়ে উঠেছেন ধলছড়া গ্রাম পঞ্চায়েতে নীলছড়া এলাকার সাধারণ মানুষ। রবিবার নীলছড়া কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে জোরালোভাবে এই দাবি উত্থাপন করেন। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা স্লোগান দিয়ে জানান, কমলাক্ষ দে পুরকায়স্থকে মন্ত্রী করা হলে কাটিগড়া সহ সমগ্র বরাক উপত্যকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী প্রচার হোক কিংবা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি, সর্বত্র তার সক্রিয় ভূমিকা মানুষের আস্থা অর্জন করেছে। এলাকাবাসীর দাবি, কমলাক্ষ দে পুরকায়স্থ 4 বারের নির্বাচিত অভিজ্ঞ বিধায়ক হওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বরাক উপত্যকার সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক পরিস্থিতি সম্পর্কেও তিনি অত্যন্ত ওয়াকিবহাল। भारत माता की बीजेपी 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 हिमंत विश्व शर्मा हिमंत विश्व शर्मा हिमंत विश्व शर्मा नरेंद्र मोदी
নরেন্দ্র মোদী, নীতিন নবী, কমলাক্ষদে প্রকাশিত ভারত মাতা কি। কমলক্ষ দেবকে আমরা মন্ত্রী চাই, বিধায়ক ভালো, 4বার বিধায়ক হয়েছে। की भारत माता की भारत माता की बीजेपी 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 हिमंत विश्व शर्मा नरेंद्र मोदी नीतिन नबी কমলাক্ষদে প্রকাশিত সব একত্রিত হয়েছি আমরা 116 নং কাটিগড়া সমষ্টির আন্দরকুল বাসী এখানে জনসাধারণ সব আমরা সব একত্রিত হয়েছি এই কারণে যে আমরা এই কাটিগড়া থেকে মাননীয় বিধায়ককে নির্বাচিত করেছি, মাননীয় কমলাক্ষদে প্রকাশিতকে মহাশয়কে। আজ আমরা সব এখানে সব জমা হয়েছে এই কারণে যে উনার এই কর্মবীরতা, উনার এই দক্ষতা কাজের প্রতি যে দেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখছি যে উনি যেন উনার মন্ত্রিসভায়, উনার ক্যাবিনেটে আমাদের এই নির্বাচিত বিধায়ককে স্থান দেন এবং কাটিগড়া সহ পুরো আসামের যেন উন্নতির এই গড়ে তুলতে পারেন আমাদের এই বিধায়ককে মন্ত্রিসভা স্থান দিয়ে। এটাই আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, ওনার যেন ক্যাবিনেটে আমাদের এই কর্মবীর বিধায়ক আমাদের 3বারের এইবার নিয়ে 4বার নির্বাচিত হয়েছেন, পরপর তিনি 4বার বিধায়ক হয়েছেন। ওনার সেই দক্ষতা আছে, ওনার সেই কর্মবীরে, ওনার সেই অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব কাজ নিয়ে। তো ওনাকে যেন সেই ক্যাবিনেটে স্থান দেন এবং কাটিগড়া সহ পুরো আসামের যেন উন্নতির শিকড় দেখে ওনাকে যেন এই ক্যাবিনেটে স্থান দেন। ওইটাই আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ। নমস্কার। বুরবাজার, আন্দরগুল এবং এই দলচড়া গ্রামের একত্রিত হয়েছি। আর আমাদের যে কমলাক্ষদে প্রকাশিত বর্তমানে বিধায়ক হয়েছেন, উনি পরপর 4বারের বিধায়ক। তে আমি মনে করবো আমরা আমাদের কাটিগড়ার বিগত 30 বছর ধরে কোনো মন্ত্রী পদ পাইনি। এর জন্য আমরা কাটিগড়ার যদি বর্তমানের এমএলএ কমলাক্ষদে প্রকাশিতকে যে ক্যাবিনেটে কোনো মন্ত্রী স্থান দেন, আমাদের কাটিগড়া সমষ্টির সঙ্গে আমাদের ভারত বাংলা সীমান্ত আছে এলাকা, এটার জন্য বর্তমানে যে উন্নতি হয়েছে উনাকে ক্যাবিনেট মন্ত্রী দিলে আরো উন্নত হবে। তাই আমরা সবাই একত্রিত হয়ে দাবি করছি যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে যে উনাকে ক্যাবিনেটে মন্ত্রী স্থান দেওয়ার জন্য অনুরোধ রাখছি। রবিধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র শিলচরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত হলো শতকণ্ঠে সহস্র কণ্ঠ রবি সঙ্গীতের অনুষ্ঠানকে ঘিরে বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং রবীন্দ্র প্রেমীদের মনে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে।
বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শিলচর বঙ্গভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি। এই উপলক্ষে আয়োজিত হয় বাংলা অন্তাক্ষরী প্রতিযোগিতা। অংশগ্রহণ করে শান্তিনিকেতন, উত্তরায়ণ, সরবিতান, ছায়ানট, আনন্দধারা, গীতাঞ্জলি, গীতবিতান, তাসের ঘর সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। শ্রী সুপ্রদীপ দত্তরায়, শ্রী সুপ্রবীণ দত্তরায় এবং শ্রী দীপক সেনগুপ্ত বিশ্বরাজকে বরণ করে দিলেন। শ্রী সুপ্রদীপ দত্তরায়, শ্রী সুপ্রবীণ দত্তরায় এবং শ্রী দীপক সেনগুপ্ত বিশ্বরাজকে বরণ করে দিলেন। সময় তো থাকবেই, একান্ত যদি তোমরা না পারো সেটি পাস অন হয়ে যাবে উত্তরায়ণের কাছে, এবং ওনারাও যদি না পারে তাহলে পাস অন হয়ে যাবে সময় তো থাকবেই, একান্ত যদি তোমরা না পারো সেটি পাস অন হয়ে যাবে উত্তরায়ণের কাছে, এবং ওনারাও যদি না পারে তাহলে পাস অন হয়ে যাবে প্রায় 27,000 ভোটে জয় লাভের পর এবার নিজের বিধানসভা কেন্দ্রে বিশাল বিজয় মিছিল করলেন সোনাইয়ের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। নিজ বাসভবন থেকে শুরু হওয়া এই বিশাল মিছিল গোটা সমষ্টি পরিক্রমা করে। শতাধিক গাড়ি এবং হাজারো সমর্থকের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। পথের বিভিন্ন স্থানে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানান সাধারণ মানুষ, এমনকি এক্সেভেটরের উপর থেকে পুষ্পবৃষ্টি করেও শুভেচ্ছা জানানো হয় তাকে। বিজয় মিছিলে অংশ নিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, সমষ্টির উন্নয়নই আমার প্রথম লক্ষ্য।
জিন্দাবাদ আমিনুল ভাই জিন্দাবাদ আমিনুল ভাই জিন্দাবাদ। আজকে যে বাঁশকান্দি ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় বিজয় র্যালি বাইর হয়েছে বেরেঙ্গা থেকে। এখন আমরা বিজয় র্যালি শ্রীপার মণিপুর পর্যন্ত গিয়ে এখন মানে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের পুরা এলাকা, এখান থেকে আমরা বাঁশকান্দি হয়ে গোবিন্দপুর হয়ে আপনার বাঘেয়র হয়ে নন্দপুর হয়ে আমরা কাঠলতলি হয়ে বাঘপুর যাব। আমি মানুষের 9 তারিখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। মানুষ চায় পরিবর্তন। আর গত যিনি বিধায়ক ছিলেন উনি কাম কাজে ব্যর্থ ছিলেন। এই ব্যর্থতার কারণে মানুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাকে। আজকে যখন বিজয় র্যালি বার হয়েছে, প্রত্যেক জায়গায় মানুষ থেকে ঘর থেকে মানুষ বার হয়ে উষ্ম সম্বর্ধনা আমাকে দিচ্ছে। আজকে এই অঞ্চলের মানুষকে শোনাই নতুনভাবে এই অন্তর্ভুক্ত হওয়া ভোটার, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আজকে যে আমাকে নির্বাচিত করেছে, এর জন্য এই অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ দেই। আর এই অঞ্চলের ভোটারের কাছে আমি ঋণী হয়েছি। এই অঞ্চল কয়েকটা জায়গা এক সময় লক্ষ্মীপুর বিধানসভার এলাকায় ছিল, আর ওই 32 নম্বর উদারবন বিধানসভার এলাকায় ছিল। দেশ স্বাধীনতা হওয়ার পরে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল এতটা উন্নয়ন হয়নি। এখন সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, আর আমি প্রথমবার বিধায়ক হয়েছি এই অঞ্চলের। তাই আমি চেষ্টা করব ওই অঞ্চলকে সুন্দরভাবে সাজিয়ে উন্নত এলাকা করার জন্য, এই অঞ্চলে একটা কলেজের ব্যবস্থা করার জন্য, এই অঞ্চলে একটা স্টেডিয়াম করার জন্য, এই অঞ্চলের রাস্তাঘাট শোচনীয় অবস্থা, এই রাস্তাঘাট করার জন্য, এই অঞ্চলের ঈদগাহ কবরস্থান এমন অবস্থায় যে এখানে কোনোদিন কেউ বিধায়ক ছিল কি না এই অবস্থায় আছে। আমার প্রচেষ্টা থাকবে দীর্ঘদিনের অপূরন্ত জিনিস আমি পূরণ করব কম দিনে। ধন্যবাদ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। পূর্বোত্তর হিন্দি সাহিত্য একাডেমির উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের গুণীজনদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 11তম প্রতিষ্ঠা দিবস। শপথ গ্রহণের পর হিমন্ত সরকারের প্রথম সংসদীয় সভায় ভাষা শহীদ স্টেশনের নামকরণের হোক ঘোষণা, দাবি 19শে মে উদযাপন কমিটি। কাছাড়ে, ধলাইয়ে, লাইলাপুরে পুলিশের জোরদার অভিযান, কোটি টাকার হেরোইন উদ্ধার। কাছাড় জেলার উদারবন সমষ্টির সোনাছড়া থেকে বাইক চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য। কাটিগড়া বিধানসভা নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাজ্যমন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হয়ে উঠেছে ধলছড়া গ্রামের সাধারণ মানুষ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।